আসসালামু আলাইকুম পটল চাষি ভাইরা, মাটির মানুষ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো পটল গাছের মাটিতে পোকার আক্রমণ ও গাছের কিভাবে খাদ্য সঠিক ব্যবহার করে গাছে কিভাবে ফুল ফল আনা যায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এই বিষয়ে। পটল গাছের প্রধান সমস্যা হলো গাছের ফলটা চুনে লাগা সমস্যা। চুনে লাগা মানে কি? গাছের ফলটা হলুদ হয়ে যায় এবং ফুলগুলো ঝরে যায়, গাছে ফল কম আসে, ফলগুলো বড় হয় কম, ফলটা বেঁকে যায়। তো এই সমস্যাটার কিছু কারণ আছে। আপনারা পটলের জমিতে তো পটাশ, ফসফেট এই সারগুলো বেশি ব্যবহার করেন। তো এই সারগুলোকে বলা হয় মরা সার। কারণ কি? কারণে সারগুলো দ্রুত খাদ্য হিসেবে তৈরি হতে পারে না, যার কারণে গাছে খাইতে পারে না। এখন যখনই আপনার গাছের নিচে খাদ্য সংকট হবে, তখনই ফল ফুল ঝরবে বেশি, ফল নষ্ট হবে বেশি, ফল বেঁকা হবে বেশি, ফলের ওজন থাকবে না, গাছ সহজে বৃদ্ধ হয়ে যাবে। এখন আপনি যদি এই পটাশ ফসফেটগুলো গাছে সুন্দরভাবে খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের ফল ফুল বেশি আসবে, ফল নষ্ট হবে কম, ফলের ওজন বাড়বে, গাছের চেহারা ভালো থাকবে। এগুলো করতে হলে কী করতে হবে? জমিতে যে পটাশ ফসফেট দেন, এইগুলো খাওয়ানোর জন্য আবার জমিতে কিছু জিনিস দিতে হয়। যেমন কি, মাটিতে যদি জিঙ্কের ঘাটতি থাকে, মাটি থেকে কোনো উদ্ভিদ খাদ্য গ্রহণ করতে পারে না, বা খাদ্য গ্রহণ করলে খুব কম মাত্রায় করে। সেক্ষেত্রে জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আপনার এই পটাশ ফসফেট পাশাপাশি মাটিতে দিতে হবে গোরোজিন। মাটিতে যদি গোরোজিন ব্যবহার করতে পারেন, তাহলে নিচে যে পটাশ ফসফেট আছে, এইগুলো গোরোজিনের কাজই হলো সুন্দরভাবে খাদ্য হিসাবে দ্রুত তৈরি করে গাছের খাওয়াই দেওয়া। এবং গাছ আপনার যত খাদ্য খাবে, গাছের চেহারা শান্তি ভালো থাকবে, গাছে ফুল ফল বেশি আসবে এবং ফলগুলো খুবই চমৎকার হবে। সাথে কি, বোরন, মাটিতে যদি বোরনের ঘাটতি হয়, তাহলে ফলটা চুনে লাগা সমস্যা হয়। চুনে লাগা কি? ফলটা হলুদ হয়ে যাচ্ছে, সব ফুলটা ঝরে পড়ছে, ফলটা বেঁকা হয়ে যাচ্ছে। তা মাটিতে এই বোরনের ঘাটতি পূরণ করার জন্য আপনার দিতে হবে কি? বিঙ্গো। এই বিঙ্গো যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ফলটা চুনে লাগা সমস্যা কমবে, ফল ফাটবে কম। অনেক সময় দেখা যায় ফল ফেটে যায় বা গাছের ডুগাটা ফেটে যায়, ওই ফেটে যাওয়ার পর গাছটা ওখান থেকে মারা যায়। তো এইগুলো বোরনের ঘাটতি কারণ হয়। আপনি যদি এই যে বোরনের, যেমন সিনজেন্টার যে বোরনটা আছে, নাম হলো বিঙ্গো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছের চুনে লাগা সমস্যা কমবে, ফল টেকবে বেশি, ফল সোজা হবে, ফল বেঁকা হবে না। এইগুলো ব্যবহার, গোরোজিন বিঙ্গো যদি আপনি ব্যবহার করতে পারেন, মাটিতে জিঙ্ক বোরনের ঘাটতি 100% পূরণ করা সম্ভব। অনেক ক্ষেত্রে এইগুলো অনেক কোম্পানির আছে, ভালো কোম্পানি দেখে আপনি নেবেন, তাহলে আশা করি কাজ ভালো হবে। এমনই না যে সিনজেন্টার গোরোজিন দিতে হবে, সিনজেন্টার বিঙ্গো দিতে হবে। অন্যান্য কোম্পানির এই গোরোজিন দস্তার বিপরীতে দস্তা আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আবার এই বিঙ্গো বোরনের বিপরীতে অন্য কোম্পানির বোরন আছে, ভালো কোম্পানি, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি 100-এ কাজটা পাবেন। এই দুটো জিনিস ব্যবহার করবেন। এইগুলো ব্যবহার করার নিয়ম হলো, সুন্দর করে গাছের গোড়া ব্যবহার করতে হবে, পরবর্তীতে সেচ দিয়ে দিতে হবে। তবে ফসফেট জাতীয় সারের সাথে আপনার গোরোজিন দেওয়া যায় না। ফসফেটের সাথে আপনি যদি গোরোজিন দেন, তাহলে গাছে সুন্দরভাবে খাইতে পারে না। আর আরেকটা সমস্যা হয়, সেটা হলো গাছের বয়স হয়ে গেলে গাছের মাথাটা জটা ধরে যায়। এই জটা ধরার কারণ হলো, গাছের যে জিনিসটা লাগাইছেন আপনি, গাছটা পেঁচাইয়ে ওই জায়গায় গেড়া বেরোয়। যখনই আপনার গাছের তলে নিচে শিকড়ে গেড়া হবে, তখনই মাথাটা জটা হয়ে যাবে। এখন আপনার এই গেড়া ঠেকানোর জন্য আবার কীটনাশক ব্যবহার করতে হবে তলে। এখন গেড়া লাগে কিসের জন্য? গেড়া লাগে মাটিতে যখনই আপনার উই, পিঁপড়ে, ঘুঘরো, কাটুই পোকার আক্রমণ হবে না শিকড়ে, তখনই গেড়া লাগবে। এর জন্য আপনার করতে হবে কি, মাটিতে যে সারটা দেবেন, এই সারের সাথে আপনি অবশ্যই ক্যারাটে, সিনজেন্টার যে ক্যারাটে বিষ আছে, এই ক্যারাটেটা সুন্দর করে মিশিয়ে নিয়ে সারের সাথে গড়ে গড়ে দিয়ে আপনি সেচ দিতে যদি পারেন, নিচে যত রকম পোকামাকড় আছে সমস্ত পোকামাকড় মারা যাবে। এখন সিনজেন্টার যদি ক্যারাটে আপনি ব্যবহার না করেন, তাহলে অন্য অন্য কোম্পানির এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। বা আপনি যেমন ফিপ্রোনিল গ্রুপের ওষুধ আছে, করবেলের ফিকর, ওটা ব্যবহার করতে পারেন। বা অন্যান্য কোম্পানির রিজেন্ট গ্রুপের যেসব ওষুধ আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করলে আপনার
মাটিতে গ্যারার সময়টা 100% কমবে। তাহলে কি হবে, মাটিতে গরুজিন বিঙ্গ দিলে খাদ্য খাবে, গাছ সুস্থ থাকবে, দীর্ঘদিন ফল দেবে। এবং আপনি যদি ক্যারাটে ব্যবহার করেন, গেড়া হবে না, নিচের পোকার আক্রমণ হবে না, তাহলে গাছটা দীর্ঘদিন বাঁচবে, ওই গাছ থেকে আপনি দীর্ঘদিন ফল পাবেন। আসলে পটল তো দীর্ঘ 8 মাস ফলন দেয়, সবজির জগতে সবচেয়ে বেশি ফলন দেয়। তা আপনি গাছকে সুন্দরভাবে বাঁচায় রাখতে পারলে এই 7-8 মাস ফলনে আপনি তুলতে পারবেন। আর তা যদি না করেন তাহলে কিন্তু আপনার গাছটা রোগক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু গাছকে ওই সুন্দরভাবে বাঁচায় রাখতে পারবেন না। তো অবশ্যই সিনজেন্টার যে কোনো পণ্য কিনলে সিনজেন্টার ঘর থেকে কিনবেন, সিনজেন্টার ঘরের বাইরে থেকে কোনো পণ্য কিনবেন না, তাহলে ভেজালের সম্ভাবনা থাকবে, আর ভেজাল মাল পড়লে আপনার কোনো কাজ হবে না। এখন প্রতিটা বাজারের সিনজেন্টার বোর্ডওয়ালা দোকান আছে, কৃষিতে সিনজেন্টা বোর্ড টানানো, আপনি ওই দোকান থেকে মাল কিনবেন। সাথে আমার এই পরামর্শ যদি আপনার কোনো কাজে আসে বা ভালো লাগে